আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আজকে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সূরাতুত তিন, এই সূরা ৩ আপনি সহিভাবে শিখতে পারবেন। যদি আপনি সহিভাবে সূরা ৩ শিখতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বানান সহ, টান গুন্না সহ একদম সহিভাবে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন সূরা ৩। তাই আসুন আমরা সূরা ৩ সহিভাবে শিখে নেই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুত তিন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। দেখেন, ওয়াত, এই যে ওয়াজা তাক ধরবে, এই যে তার উপরে তাজদিদ। যদি কোনো হরফের উপরে তাজদিদ থাকে, এই চিহ্নর নাম, এই তিনটা মাথা চিহ্নর নাম তাজদিদ। যদি কোনো হরফের উপরে তাজদিদ থাকে তাহলে ওই হরফকে দুইবার উচ্চারিত করতে হবে। তাহলে ওয়াতাদার ওয়াত, তাইয়াজের তি, তাইয়াজের তি, ওয়াত্তি, ওয়াত্তি। ওই যে একবার দুইবার উচ্চারিত হবে। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে ওয়াতাদার ওয়াত, তারপরে নিজ নিজ হরকতের সঙ্গে যদি তাজদিদ থাকে। তাইয়াজের তি, এই যে ওয়াত্তি। এখন দেখেন, তাইয়াজের তি মানে জেরের বাম পাশে দেখবেন, যদি পড়ার ক্ষেত্রে জেরের বাম পাশে ইয়া থাকে আর ইয়ার ওপরে যদি জজম থাকে তাহলে একালিপ টানবেন। মনে রাখতে হবে জেরের বাম পাশে জজমালা ইয়া, এই যে ইয়া উপরে জজম থাকলে একালিপ টানতে হবে। একে মধ্যে তবাই বলে, একালিপ টানিয়ে পড়তে হবে। ওয়াত্তিন, নুনজের নি, ওয়াত্তিনি, ওয়াত্তিনি। আবার এই যে ওয়াওজা ঝাঁক ধরবে, ওয়ার সঙ্গে ঝাড় মিলতে হবে, কেননা ঝাড় উপরে তাজদিদ আছে, তাহলে ঝাড় দুইবার উচ্চারিত হবে। ওয়াজ হাজবর ওয়াজ, ঝাই হাজবর ঝাই, ওয়াজ ঝাই। তাও আপেস তু, একালিপ টান। তাও আপেস তু, একালিপ টান। পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই যে পেশ, এই যে বাম পাশে ওয়াও, উপরে জজম। যদি দেখেন কোথাও যে পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকে তাহলে একালিপ টানিয়ে পড়তে হবে। মনে রাখতে হবে পেশের বাম পাশে জজমালা ওয়াও, একালিপ টানিয়ে পড়িবেন ইনশাআল্লাহ। ওয়াত্তি, ওয়াত্তিনি, ওয়াত্তিনি। ওয়াজ্জাই, ওয়াজ্জাই তু, তু, নুনজেননি, ওয়াজ্জাই তুনি। যদি আপনি পড়েন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি, এখন এখানে অক্ফ দিছে, এই গোল চিহ্নটার নাম অক্ফ। এখানে অক্ফ মানে আপনাকে এটা একটা আয়াত, এখানে আপনি থামতে পারবেন। যদি আপনি থামেন তাহলে এই নুনকে সাকিন করতে হবে, নুনেরকে জজম দিয়ে পড়তে হবে। তাহলে মনে রাখতে হবেন এই যে অক্ফর বাম পাশে, অক্ফর বামে যদি এই যে একালিপ টানের মধ্যে তবাই আসে, একালিপ টান আসে, তাহলে ওই একালিপটাকে, এই যে এই হরফগুলোকে, মানে অক্ফর বাম পাশে হরফকে সাকিন করিয়া এই একালিপ টানকে তিন আলিপ টানতে হবে। একে মধ্যে আরজি বলে। এই এখানে এই একালিপ টানটা তিন আলিপ টান হয়ে যাবে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। ওয়াজর ওয়া, তওয়া পেশ তু, এই যে তওয়া পেশ তু, একালিপ টান। পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে একালিপ টানবেন। ওয়াতু, ওয়াতু, রজের রি, রজের রি, ওয়াতুরি, সিনজে সি, ওয়াতুরি সি, নুনিয়াজের নি, সি নিয়াজের সি, এই যে সি নিয়াজের সি, একালিপ টান। এখানে একালিপ টান মনে রাখবেন, জের বাম পাশে জজমালা ইয়ে, একালিপ টান। আবার যে নুনিয়াজের নি, এখানেও একালিপ টান। নুনি নিয়ে জি নি, একালিপ টান কেমন করে হবে? এই যে জের বাম পাশে জজমালা ইয়া, সিনি নুন যেমন না, যেহেতু এখানে একালিপ টান আছে, এখানে অক্ফ আছে,
তাহলে নুনকে সাকিন করিয়া এই নুনকে এই নুন ইয়াজের নি একালিপ টানকে 3 আলিফ টানতে হবে, একে মধ্যে আরজি বলে। যদি অক্ষর ক্ষেত্রে শুধু যদি কোথাও থামেন, থামার বাম পাশে যদি একালিপ টান থাকে তাহলে ওই একালিপ টানকে 3 আলিফ টানিয়ে পড়িতে হইবে, মনে রাখবেন। খুব সহজভাবেই বুঝিয়ে দিলাম। অতুরি সিনিন, অতুরি সিনিন। ওয়াও জবর ওয়া, হা জবর হা, হা খারা জবর হা, হা খারা জবর। যদি কোনো হরফের উপরে খারা জবর খারাজের উল্টা পেশ থাকে তাহলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হইবে। তাহলে হা খারা জবর হা, ওয়াহা, জালাম জবর জাল, ওয়াহা জাল, বাজার বালাম জাল্লা বালা, দাল্লাম যে দিল, ওয়াহা জাল বালা দিল। হামজাদার আ, মিমিয়াজের মি, এই যে মিমিয়াজের মি একালিপ টান। তাহলে জেরের বাম পাশ এই যে এক ইয়া থাকলে উপরে জজম থাকলে তাহলে একালিপ টানবেন, যে জেরে বাম পাশে জজমালা ইয়া একালিপ টান। নুন যে নি, ওয়াহাজাল বালাদিল আমিনি, আমিনি। যদি এখন অক্ফ করবেন, এখানে থামার অপশন দিয়েছে, অক্ফ করবেন। এই যে গোল চিহ্নটার নাম অক্ফ, গোল চিহ্ন বাম অক্ফর বাম পাশে যদি মধ্যে আরও তবাই আসে, মানে একালিপ টানের হরফ আসে, মধ্যে তবাই আসে, তাহলে এই নুনকে সাকিন করিয়া জজম দিয়া এই নুনেরকে জজম দেওয়া লাগবে, মানে নুনের উপর জের আছে না, এই নুনের মনে মনে এখানে জজম দেওয়া লাগবে। দিয়ে এই মিমিয়াজের মি এখানে একালিপ টানকে 3 আলিফ টানতে হবে। ওয়াহাজাল বালাদিল আমিন। লাম জবর লা, কব দাল জবর কদ, লা কদ, এই যে কব দাল জবর কদ, মনে রাখবেন। কব ত বা জিম দাল এই পাঁচটা হলো কলকলার হরফ। কলকলার হরফের উপরে যদি এই জজম চিহ্ন থাকে তাহলে ওখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে কপ্ত বা জিম দাল, দালের উপরে জজম আছে, তাহলে দালকে কলকলা করতে হবে, ধাক্কা দিয়ে করতে হবে। লাকদ, লাকদ, খদর খলাম কবজ লাক, খলাক, লাকদ খলাক, এই লাম কবজ লাক, এখানে কপ্ত বা জিম দাল, কপ, এই যে কপের উপরে জজম আলছে, কপ্ত বা জিম দাল এই পাঁচটা হরফের উপরে যদি এই জজম থাকে তাহলে ধাক্কা দিয়ে কলকলা করিয়ে পড়িতে হইবে। লাকদ খলাক, নুন লাম জবর নাল, নুন লাম জবর, নুন লাম জবর নাল, এই যে নুন যা নাম লামক ধরবে নাল। হামজা, এটা এটা হলো হামজা। এই যে জবরে যদি কোনো আলিফের উপরে যখন জব জের পেশ জজম চলিয়ে আসে ওই আলিফকে হামজা বলে, মনে রাখবেন। আলিফের উপরে জবর জের পেশ জজম তাজদিদ যে চিহ্ন আসলে ওই আলিফকে হামজা বলে। তাহলে এখানে জের আছে, হামজা নুন জের ইং, সিন জবর সা, ইং, এখানে গুন্না করতে হবে, মনে রাখতে হবে। নুন উপরে সাকিন, নুন উপরে জজম, জজম আলা নুনকে নুন সাকিন বলে। এই নুন সাকিনের বামে, এই নুন সাকিন তার বাম পাশে যদি সিন থাকে তাহলে ওটা নাকের ভিতর লুকাইয়া গুন্না করতে হবে, মনে রাখতে হবে। নুন সাকিনের পরে, জজমালা নুনের পরে যদি সিন থাকে তাহলে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হবে। ইংসা, এটা না গুন্নার নাম হবে ইকফার গুন্না। ইংসা, সিন জবর সা একালিফ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ, এই যে জবর, এই যে বাম পাশে খালি আলিফ, এই যে লম্বাটা খালি আলিফ, এই খালি আলিফ যদি থাকে তাহলে একালিফ টানতে হবে। লাকদ খলাকনাল ইনসা, নুন জবর না, সা না, ফাইয়াজের ফি একালিফ টান। যদি আপনি জেরে বাম পাশে জজমালা ইয়া আছে একালিফ টান হবে, কিন্তু এই যে উপরে চিকন চিহ্ন আছে তার মানে এখানে 3 আলিফ টান হবে। যদি কোনো হরফের উপরে যদি দেখেন এই চিকন চিহ্ন দেখতে পারেন, আপনারা যদি পড়ার ক্ষেত্রে দেখেন কোথাও, শুধু সূরা 3 না যে কোনো সূরাতে আপনি যদি চিকন চিহ্ন দেখেন তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় 3 আলিফ টানবেন, মনে রাখবেন। হামজা হাজার আহ, ফি আহ, সিনজা সা, আহ সা নুন জের নি, আহ সানি, আহ সানি। তাকব জবর তাক, এই যে এখানে তাকব জবর তাক, এখানে কফ আছে, কফের উপরে জজম আছে, তাহলে ধাক্কা দিয়া কলকলা করতে হবে। ওয়াও ইয়াজের উই, ওয়াও ইয়াজের উই, মিম দুজের মিন, উইম, উইম, এই যে জেরে বাম পাশে জজমালা ইয়া,
মদের হরফ হইলে একালিফ টানতে হবে। কিন্তু অক্ফ আছে, অঙ্কর বাম পাশে যদি মদের হরফ থাকে, একালিফ টান থাকে, তাহলে ওই একালিফকে 3 আলিফ টানিয়ে পড়িতে হইবে, আর মিমকে সাকিন অথবা জজম দেওয়া লাগবে। তাহলে তাকওয়িম, তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সামিম বে সুম মিম জরমা সুম্মা, মনে রাখবেন এই যে মিমের উপরে যদি তাজদিদ থাকে, নুন এবং মিমের উপরে যদি তাজদিদ থাকে, তাহলে ওই নুন এবং মিমকে গুণনা করিয়া পড়িতে হইবে। তাহলে মনে রাখবেন নুনে মিমে তাজদিদ হইলে গুণনা করতে হবে, গুণনা করা ওয়াজিব, এই গুণনার নাম ওয়াজিব। এই গুণনাটা কখনো কোথাও যেন এড়িয়ে না যায় সেই দিকেও খেয়াল রাখবেন। তাহলে সামিবে সুম মিম জরমা সুম্মা রজর র সুম্মা র দাল দাল জবর দাদ, দাল দাল জবর দাদ দাদ। এই যে দালের উপরে জজম আছে, তাহলে এখানে দাল দাল জবর দাদ কলকলা করিয়ে ধাক্কা দিতে পড়িতে হবে। কপ্ত বা জিন দাল এই 5টা হরফের উপরে জজম থাকলে কলকলা করতে হবে। নুন খারা জবর না, হাফেশ হু, না হু, না হু। খারা জবর খারাদের এক উল্টা পেশ হইলে একালিফ টানতে হবে। হামজা সিনদার আস, ফাদার ফালাম জাল্লা আস ফালা, আস ফালা। সুম্মা রাদাদনাহু আসফালা। সিন খারা জবর সা, একালিফ টান। ফাজের ফি, লামিয়ে যে লি, এই যে লি একালিফ টান, নুন যাও না, লি না। যদি অক্ফ করেন তাহলে নুনের উপরে সাকিন দিয়া লামিয়ে যে লি, এখানে 3 আলিফ টান হয়ে যাবে। সাফিলিন, লিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হামজা লামজার ইল লাম জাওয়াল্লা, এই যে হামজা লামজার ইল তাজদিদ আছে একবার, লাম লাম জাওয়াল্লাল ইল্লাল লাম জাওয়াল্লা ইল্লাল্লা ইল্লাল্লা। জালিয়া যে জি একালিফ টান, নুন যাওয়ান না, ইল্লাল্লাযিনা। হামজা খারাজার আ, একালিফ টান, মিম জরমা আমা, নুন ওয়া পেশ নু, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিফ টান, আমানু। ওয়াজর ওয়া আইন জারা ওয়া মিম দের মি, ওয়া আমি লাম ছত পে লুস, ওয়া আমি লুস সৎ খারা জবর স, সৎ খারা জবর স একালিফ টান, ওয়া আমি লুস স লাম যে লি, স লি হা খারা জবর হা তাজতি, এই যে লাম যে লি হাজের হি, স লি লাম যে লি হা খারা জবর হা তাজতি, স লি হাতি। ফাদার ফালাম জাল্লা ফালা হামিম পেশ হুম, ফালা হুম, ফালা হুম। হামজা জিন জবর আজ, এই যে কপ্ত বা জিম দাল, জিমে আছে, জিমের উপরে জজম আছে, তাহলে কি করে কলকলা করতে হবে জিমকে, আজ আজ ধাক্কা দিয়ে। রদু পেশ রুন, আজ রুন। গয় নিয়ে যাবার গয়, রপেশ রু, গয় রু, আজ রুন গয় রু। মিম মিম জবর মাম, মিম মিম জবর মাম, নুন ওয়াপেশ নু একালিফ টান, নুন দিজের নিন, মাম নু নিন। যদি এখানে অক্ফ করেন এই নুনের উপরে সাকিন নিয়ে এই নুনকে 3 আলিফটা নিয়ে পড়তে হবে, একালিফ টান নিয়ে পড়তে হবে। মদের হরফের বামের হরফে, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে, এই যে মদের হরফ, এটার নাম মদের হরফ, নুন একালিফ টান, নুন ওয়াপেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ, মদের হরফ হলে একালিফ টানতে হবে। তাহলে একালিফ টান হলে মদের হরফের বামের হরফে, যে বামের হরফের নুন, নুনেরও বামের হরফে যদি অক্ফ থাকে তাহলে 3 আলিফ টানবেন। এটাও একটা সহজ ট্রিক্স আপনাদেরকে শেয়ার করে দিলাম, যে যদি কোথাও দেখেন একালিফ টান আছে, একালিফ টানের বামের হরফে তারপরে অক্ফ আছে, এই অক্ফ চিহ্ন গোল চিহ্নটা আছে, তাহলে ওখানে আপনারা 3 আলিফ টানবেন ইনশাআল্লাহ। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। ফাদার ফা মিম জর মা, মা একালিফ টান, মিম জর মা, এই জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, মা ফামা। ইয়া পেশ ইউ, ফামা ইউ। কাবজাল জবর কাজ জাল যদি, কাজি বাপেশ বু, কাজি বু কাবজার কা, কাজি বু কা, কাজি বু কা। জাল কিন্তু দুই তাজদিদ আছে, জাল 2বার উচ্চারিত হবে। ফামা ইউ কাজি বু কা। বা ইনজর বা, বুকা বা, বা দাল বেদু বা দু, বাল দাল জবর বা দাল জের, এই যে বিদ,
দালিয়ে যে দি বিদ্দিন উঞ্জেনি বিদ্দিনি বিদ্দিনি, তাহলে এই যে মদের হরফের বামের হরফে অক্ফ আলছে, এই যে অক্ফ, তাহলে মদের হরফের বামের হরফে অক্ফ থাকলে এই মদের হরফকে 3 আলিফ টানতে হবে। এই 1 আলিফ টানলে এখন 3 আলিফ টান হয়ে যাবে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। হামজা জবর আলাম ইয়া জবর লাই আলাই, সিন লাম জবর সাল্লাম খারা জবর লা সাল্লা আলাই সাল্লা। এই যে ল মোটা, এই যে জবরের বাম পাশে যদি লামের উপরে লামের উপরে যদি জবর যে খাড়া জবর থাকে, এই লামকে পুর করতে হবে, মোটা করিয়ে পড়তে হবে। আলাই সাল্লাহ ল হাফেশ হু আলাই সাল্লাহু। বাজের বি হামজা হা জবর আহ বি আহ কাবজার কা বি আহ কা মিম লামজের মিল আহ কামিল আহ কামিল। হা খারা জবর হা 1 আলিফ টান, কাবজের কি মিমিয়াজের মি 1 আলিফ টান নুন জন না হা কি মি না। যদি অক্ফ থাকে তাহলে মদের হরফের বামের হরফে অক্ফ আলছে, তাহলে এই মিমিয়াজের মি এখানে 3 আলিফ টানতে হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলহামদুলিল্লাহ, এই ছিল সূরা রিডিং সহ, বানান সহ, টানগুন্না সহ। ইনশাআল্লাহ আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। কোথাও যদি আপনারা ভুল হয়, বুঝতে সমস্যা হতেছে, তাহলে আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ জানিয়ে দেবেন। আমি ওই অনুযায়ী, ওই সমস্যার অনুযায়ী আপনাদের ভিডিও নিয়ে সামনে আসবো। আর এরকম কোরআন যদি আপনারা সহিভাবে শিখতে চান, পড়তে চান, তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন সূরা, কোরআনুল বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াত এবং সূরা সহিভাবে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা ভাই যদি কোরআন পড়া শিখে কতই না ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন কথা না বাড়িয়ে আমি শুধু সূরাটা রিডিং পড়ে শোনাবো আপনাদেরকে, আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله